এর কান্দন যাব জীবন 2-4 মাস বইনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা 10 মাস ও 10 দিন মায়ে গর্বে দিলাটাই রক্ত মাংস খাইয়া আমি ববে আইলাম ভাই বাবা তোর চা খাও ও দেখ আমি বিয়ালে উঠিয়া যে চা খাইছি না এখানে ভুলি গেছি বেটি ভুলবাই না নিতে ইদানিং তোমার মন মরা লাগে না বেটি যেদিন যায় সেদিন তো আর ফিরিয়ে আয় না বেটি বয়স তো অনেক হয়ে গেছে বয়স হইলো আর কি তৈল গা এলাই দিশা আর হইছি তাইনি দূর বেটি ভাগল দিশা আর না আচ্ছা দেখুন মাতিসলে রি তোর শাশার লোকে ওই মাতিছি তাইন কইছন তাইনর সিটে গাটেও যাইতাই না কি কিতা কইছ বেটি তোরেও কথা কই দিল নি ওই বা মুখের উপরেও কথা কই দিছেন তাইনর দয়া মায়া নাই তোর বেটি পারে না শাশা নানি এরে মুখও দয়া মায়া থাকে না দয়া মায়া তাকে অন্তরা দিতে তাকে লুকাই দেখছি রে বাবা তাইনর কি জাতর মায়া দূর বেটি কিতা দেখি লইলে তুই দেখছি নানি তাইন চাইন তাইনর ফাইনকা তোমার ফিটাইলিতা মাইরে আল্লাহ তার 2 হুয়া দিছে আর 2 হুয়ার একটু বড়াই করে করে লাগ দেখবা এনে জেলা বাড়াইরা ওলা খেউ লাগবো দূর বেটি কিনো খেউ লাগার কিতা গুনি ফিরি আমার বাতি যাই না তুমি খালি বাতি যাইন করো ইটা কিটা সাসা দেখই দেখবো বেটি এরে ফোন ইটা এখন তার বুঝোর উঠলে চলে ঘুরি ফিরি বাতি যান তোর ফার্স্ট ন তোমার বাইয়ে তো তোমার একবারে দেখতেও পারেন না হয়েছে বেটি বেশি মাতিস না করলাম আমি বেশি মাত্রাম না আচ্ছাও করো পরে বুঝবাই যাও বুঝবো না তুমি আর বুঝা লাগছো না কিগুলো ভাবো বাতি যুদ্ধি বুঝে না কেন কিতা মারছো কিতা বুঝে না ফেরত খান ও বেটি ধরো কাজ কাছে আমি একটু বাড়ি তো भाई साहब ओ दो মানুষ দুমছে কানাডা যাইয়া এক কাজ করো উঠো এটা আমার তো নানি মাস্টার্স কমপ্লিট করার লেট আছে তোমারে ফাইলটা রেডি করে দিলাই তুমি যাও না বেটা আমি গেলে ওইটা বাইরে গেলে তুইও যাবি বুঝছস না না তুমি যাও আমার যাওয়ার লেট আছে আর আব্বারে যেতে হইতো না আব্বারে কইলেও হইতো না আব্বারে যেতে না তুমি যাও আচ্ছা রে বাপ মুনা আমার ফট্টারে কানাডার স্বপ্ন দেখিস যে লাইনও আসি ওগুয়াকে শেষ করি আগে পড়ালেখা শেষ করি এরপরে বিদেশ যায় আর দেশও থাকি যে কোনো একটা করবো তারপরে পয়সা একটা তো দেখলে লাগতোই বানানি তুমি যাও গিয়া না করিও না কিতা বেড়েন খালি গপ দিয়কে বইও খালি গপ করায় দুনিয়ার খবর না খালি দুনিয়া কিলা ঘুরে আব্বা গফ করাম না আমরা পড়ালেখার বিষয়ে একটু মাত্র লেখাপড়া তো আমরাও করছি বেটা তোমরা লাগানো তো চিন্তা করে বেউস হইছি না যেমন আদিল কিলা লেখাপড়া করলা আব্বা এটা কিতা মাতো বা তার সামনে ফাইনাল এক্সাম বুঝছি খালি পরীক্ষা দিলে হইতো না ফেটো তো বাদ দেওয়া লাগবে ফেটো যদি বাদ না থাকে তো পরীক্ষা কিলা দিতে হয় আচ্ছা আব্বা হোক আছে পেটো বাদ দিতে কিতা করা লাগবে এই তোর কইয়া কিতা করতাম এদিন তোর কইলা বলে একটা সাক্ষী দে তাও তুই দিতে পারলে না আব্বা হলো সাই আমি কিতা সাক্ষী দিতাম না মিশা সাক্ষী দেখলাম না কোনটা না এই ভিসা কি আসা তুই জানিস নি তুই সাক্ষী দিতে বলছিস সাক্ষী দিতে এই তোমরা দুই গুড়ি আমি জিগাই তোমরা দুই গুড়ি খসাই আমার একটা জব বানা করে বুঝা দিও তোমরা দুই গুণ নিয়ত কি তা আমার এখন কো আব্বা আপনাকে আমরা কিতা করতাম লেখাপড়া বাদ দিয়া আপনার লগে লগে থাকতাম এই বেটা শুনো তোমরা যদি ব্যবসা করতে চাও তা আমি ব্যবসা করলে তুমি ব্যবসার ব্যবস্থা করে দিব তোমরা সাফ সাফ আমারে কো আব্বা লেখাপড়া ছাড়িয়া ব্যবসা করতাম না চাকরি করি বাদ চাই না দেখ না রে কত বড় সাহস আমার মুখের উপর উঠতে কয় চাকরি করতো এই বোন তোমরা যদি ব্যবসা না করো তাই তুমি তোমরা করো পাঁচ বন্ধ করে দিতে পারে হ্যাঁ আমি জানি কত বড় সাহস পয়সা এটা কোন ধরনের ব্যবহার জামাতিস না আব্বার লগে মারতে লাভ নেই ও ভাই সাহেব কিতা রে ও ভাই সাহেব কিতা রে ভাই খাওয়া থাকলাম কিতা করছাই কিতা রে ভাই ইলা কাই দেখলি হাও কাইতার মাঝে কিতা করতাম বড় তো খাইলাই হইয়া কিতা করলাম রে ভাই ইডন ইলা মাতো শুনে ভাই লগে তোমার লোকে কিলা মারতাম তুমি বাইর নামে কলঙ্ক দেখো মা শুনে ইটা কিতা মাতো আমি আর কিতা করলাম কিতা করছো নি মানি যেমন তাই কোনটা বুঝো না তুই শুনছি মাতা আমার জায়গার কাগজের কথা কিতা করলাই কোন জায়গা কাগজের কথা কইরে তুই দেখো তাই যেমন আসমান তুনি পড়ছুন বাবাই কিন্তু 100 জমি তুই গেছুন আমি তো বাড়ির কথা মারতাম বাড়ি ইরন মিয়া ই কোন ব্যবহার করছ আমি বুঝলাম না আমি আমার জায়গার কিতা করলাম ওবা অতদিন ধরে যে কইরাম বাড়ি বাট করতাম এটা তোমার খালি দি উঠাই নানি ওই ইরন
ওটা কিতা মাথা লাগে রে বাবা, আমি তোর বড় ভাই ছিলাই মাথা চিল্লিয়া মারতাম না, তুই কিতা করতাম কোথায়? তুমি বড় ভাই হইলে কিলা? তুমি এটা ডাকাই? কিতা এমন ডাকাতি করলাম রে ভাই? বাবা আর ভাই যে কিতা এমন তুই আগে শুনবি, খালি বাড়ি খান। আল্লাহ তো তোরে দুগু ফুয়া দিছে। তুই আগে শুন না, ভালো হইছে, ভালো হইছে। এখান বাড়ি তুই আগে না, ওখানে খাইতে চাই রে। আর কিতা কইলে? দুই বুয়া তুই কোন মানুষ নয়, কোন একটা গরু, আস্তা গরু। যদি মানুষ হইতো তোমার কত আগে বার তুমি কত তুলিবা করিল না। কিতা কইলি? বাতি জানছে আমার করতো না তোর বাকুর ইত্যা। ধরাইতাম না, কিতা করতাম? ধরাইও স্যার তুরা বাড়ছাম। কিতা করছে এই রোল? বাতি জানতে আমারে ফিরতা, আমিও বার চাইতাম। ওই রে এমন কিতা তোর ক্ষতি করছি রে বা, তুই আমার লোকে এই ব্যবহার খান করছ। ব্যবহার করতাম না, কিতা করতাম? হ্যাঁ, মাইকে জীবিত থাকতে কইছিলাম বাড়ি খান আমারে বেচ্চা বিদেশ পাঠাও, তুমি তো আমারে বিদেশ পাঠাই যায় না। তুমি আস্তে একটা মুনাফিক, তোমার মাত্র উচ্চর না আমার। মুনাফিক? ওই ওই আমি আস্তে একটা মুনাফিক, আস্তে একটা মুনাফিক। হিংসা করছি না রে ভাই, হিংসা করছি না। চিন্তা করছি তুই বিদেশ গেলে কি আমি একলা থাকবো কিনা? আজ তুই আমার কইলে আমি মুনাফিক, মুনাফিক। ভাই স্যার থামদিন না কেন? জানেন তো আপনার বাড়ি এলাকার। বইন গো, আমি আমার ভাইয়ের অত মায়া করি, আজ আমার ভাই আমার মুখের উড়ে হইয়া গেল আমি একটা মুনাফিক। ও ভাই স্যার আপনার বাইরে বুদ্ধা দিন না জানি। বইন গো, বদুয়া খিলা দিন ওখানে তো আমি চিনি না, আর আমি আমার বাইরে বদুয়া দিতাম ওখানে। ভাই স্যার আজ কাছে একটা ভাত খাইলি বানি করো। রাখো বইন, ও খাওয়া তো খাওয়া আমার আমি তোমারে ইয়াদ করে সবাইজন ভাই বালা শুনি আর বালা থাকতে কিলা বালা থাকতে দেননি আসি কোনো মতো। ইয়া মালিক কি তৈছে বা কিতা বা কইতাম কোথা? ওই যে আমার দুই বুয়া লাইনি, আমার দুই বুয়া দেখিয়া তাই জলি ঘুরি মরিছিলা, তাই তো ওয়াইন নাই। ইয়া আল্লাহ ওই নালি একটু মাথা ঠান্ডা করি মারতে ও খেতে মানুষকে কইতে না খেয়ে বা জানো না আমার বড় ভাইবা। আল্লাহ বড় ভাই লগে ইলা পারে না পারা না তো কইরা রাবা মন্তাজ ভাই বুঝছো নি, কিন্তু খালি বাই হইয়া ঠেকাইছন, নাইলে তুইও বুয়ারে দিয়া এক কেউ লাগাইলাম রে বুঝছো নি। ইয়া আল্লাহ ফুয়াইন দি টান্ডে খেউ লাগাই দিতে না বাইতা পারেন না বুঝছো নি। ফুয়াইন তোর চাচা রানি যত, তারপরে তোমার তো গুয়ানো শুনলাম শিক্ষিত বা। ও বা শিক্ষিত, শিক্ষা দীক্ষা তো স্কুল কলেজ ভাইটা তো গাঁও গ্রামও নাই বা। তাই যে বাটপারি কইরা একবার আমরা সপ্তাহ খাইলিরা কিতা কইতাম রে বা, খালি বাই বুঝছো নি, নাইলে দুইও বুয়ারে দিয়া জেলা কইতাম কেউলো আইতাম, ওলো কেউলো আইলাম রে, খালি তো খালি ওই জন মাথা ঠান্ডা করে বা বুঝছস নি। ওই যে বাইল্য গইতা করে মানছে শুনলে কিতা কইব বে। আচ্ছা বা কোসাই কিলা মাথা ঠান্ডা লাগতাম আমি, আমার তো খালি মনু জানলো আমার মাথা গরম হয়ে যায় বুঝছো নি। এর লাগে আমি যে কিতা করতাম কুত্তা দাঁড়া দিছা পাইরা। আচ্ছা তুমি কোসাই আমারে যদি টাইম টেইরা রাখতা না, নিচে দি টাইমটা রাখতা না, আজ আমি কিলা থাকলাম না? তুমি কোসাই কতক্ষণ অ্যাডভান্স হইলাম না আমি? না না কোটাই ভাই তো ইলা করার কথা না, আর তোর লগে ইলা করবো কিলাতে। ও কিতা মা তোমার বিশ্ব সম্পত্তি যা আছে সব তত্ত্ব বেড়াই নিছে কি? হগলতা যদি তাই নিয়া তাকইতে বাইরে একবার মাথা ঠান্ডা মাথায় না নি বইয়া জিকা করে যে ভাই আমার ও কাম খান তুমি কিলা করলাই, ও যে তুমি হগলতা নিলাই আর তাই তো ইটা নিবা করি তো আমার এজনের বিশ্বাস অন্যার বা। ও তোর বা তুমি আমারে বিশ্বাস করলাই না। ও দেখো চাই আমি যে তার লগে মারতাম দুইজন লইয়া বইতাম, আমি একলা মাতলো তাই যে কিতা মাতন দাঁড়া দিছা কোনটো পাই না, ওর আমি দুইজনে লইয়া বইয়া কিতা বুঝাইতাম তান রে। ওই নত উত্তেজিত কিতা লাগে, আমি তোর ও কথা কইলাম তোর বাইরে লইয়াব তুই মাত তোমরা বাইয়ে বাইয়ে যেখান করো বুঝছো নইলে নানি তোর ফুয়াগুন চিক্কি তোর ভাই তার এই জড়িত করিস না তোমরার মারির মাঝে বুঝছোস নি। ইটা কিতা বাগলামি শুরু করছো? ও যে মাত লাই রে ভাই, কেউ লাগাইলে আর গাও সারা করলে আমার ও দুই গুলাম রে দিও গাও চলা করবো। ও তো তুমি আমার ভাই পক্ষ ধরি মাতিল্লা, আমার ভাই তো আবার চাইতা আসবাই না। মালিক তুই যে মূলত নষ্ট কান জানা আছে রে ভাই বুঝছস নি। ও ঘুরি ঘুরি বাইক তারে দেখতে পারলে না নানি, ও দুই ফুয়ারও বড়াই করে নানি, ও দুই ফুয়া লইয়া সাঙ্গ উঠবে না যা কইয়া দিলাম কত বড় কফাসত দেখলাই দি ফুয়াগুন তোরে মানুষ করছে এখন ফুয়ান তোরে দিউলে চাচারে বিটাইলি তো চি 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 ইটা কিতা হয় ভাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ওরে খুব ভালো আছি। তোমার শরীরের অবস্থা কিতা চাচা? ভালো আছে নি? আমার আর শরীরের অবস্থা কোনো মন্তে আছি রে বাবা। কোনো মন্তে এখানে চাচা কোনো সমস্যা নেই। আমরা টাইম কুলিয়া খাও চাচা, কোনো সমস্যা নেই। না রে বাবা, দুনিয়াবি কোনো সমস্যা না, সমস্যা তো খালি আমার ভাই। আপনার ভাই কি তুইছে? কোনটা নাই রে বাবা, খালি হতায় হতায় হয় তার দুই ভুয়া আছে,
যে কোনো সময় ফিটাই লিব আল্লাহ তো আমার ফুয়াই দিছে না এক ফুড়ি দিছে বুঝছো নি এর লাগে একটু দুঃখী তো কি দিয়েছে চাচা আমরা তো আছি আমরা আপনার বুয়ার সমান নানি বাবা রে তার দুই ফুয়া লইয়া বড়াই পড়ে খালি হয় আমার দুই ফুয়া আছে এই গাছ কোনো বেটা মাথা তুলা দিবার পারবানি ইটা বড়াই থাকতো না চাচা একদিন দেখবা টান ফুয়াইতেও টানটা ফিটবা না না রে বাবা আসলে এই দিনও আমি দেখতাম সেইটাম না আমি সেইটাম আমার বাইরে আল্লাহ হেফাজত করতাম আচ্ছা চাচা চিন্তা করিও না ইটা বড়াই চিরদিন থাকতো না যাই কি চাচা আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আল্লাহ ওয়ালাইকুম সালাম কিতাবা রমজান আলী বালা আছেননি জি চাচা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন নি বালা আছি রে বুঝতে মতো বুঝছনি ও পেটের মাঝে এক বেদনা গ্যাস্ট্রিকের গুল্লি মনে হয় হারছি 150 টাকার খাইয়া 3 মাস ধরি কোনো কমতি মিলেন না চাচা খালি গ্যাস্ট্রিকর গুল্লি খাইলে হইতো না লগে বেশি বেশি করে পানি খাইতেইব আর যদি পারেন সকালে খালি পেটে না একটু বুঝি খাইবা বাবারে কত খানি খাইছে খাইতে খাইতে পেটের আর শরীরের কোনো উর্বাই নাই এটা বাদ দাও বাবা ঠিক ওই যে ইরনের দয়ে ফুয়ার লগে তো তুমি চলো না জি চাচা কানোর দয় পোয়াও তো হইলো আমার বন্ধু মানুষ পা ও কোনটা জানো নিতে না চাচা কিতা বিষয় ও ইরনে নানি তার বাইর লগে যেটা আলত করে যে কটাই মিয়ার লগে যেটা দুর্ব্যবহার করে রে বা কথায় কথায় বলে নানি তার দয় ফুয়ার বেটাগিরি দেখায় দয় ফুয়ার বড়াই দেখায় বুঝছনি ও কটাই বাইর মুখে চাইলে আর কি দুঃখ লাগে হইলে কোনটা মারতাম পারি না কারণ তার বাই তো এগুলো আগুয়া ও চাচা ই কেন আমার খানো তুরা তুরা আইছে বললে থানার পয়েন্টর মাঝে তো এটা কিচ্ছু আমি পাইছি না ফাইলি বাইরে বাবা ফাইলি বাই যে আরে নানি তার বাইর লগে নানি কালচা হইয়া রাখছে ও ইরনে তার দয় ফুয়াই দিও নানি বাইরে ফিটাইলি ওই যে অবস্থা দেখরা না বা চাচা আফজলে মনে হয় এই কাম করতে পারতো না এর বাদ হইলো তার আপন চাচা পাতি যাইয়া তারা চাচার উপরে আতুল বকিলা ওখান থেকে বাবা আমরাও মাত্রাম বুঝছো নি হুরুতা আল্লাহ দিছো নি তা আল্লাহর নিয়ামত ওটা লইয়া তুমি ওটা জুলুম অত্যাচার করতাই নি আমার কাছে কিলা লাগে রে বেটা ও ভূত তুমি যদি ওটারে পাও না নি ওটার লগে তো তাকো না নি একটু বুঝাইও বাপর কথা শুনতা না ভুলেও চাচার উপরে হাত তুলতা না আল্লাহর গজব পরে যাব বেটা আচ্ছা চাচা আমি তারারে পাইলে বুঝাই মনে না না তুমি পাইলে বুঝাইও কত শিক্ষিত হুয়াইনটা কত মানুষ লাগে দেখতে রাস্তাঘাটে পাইলে কত সালাম কালাম করুন বেটা ওইলে ওখান যে শিক্ষিত হুয়াইনটার গুন্ডা বানাইলি তো তার ইটা কিটা আলোত লাগাইছে তার দুই গু আল্লাহ দিলেছেন করি এ কিটা অত বড় বেটা বলি দিচ্ছে ওটা বুঝাইও বুঝতে এটা ঠিক না আচ্ছা চাচা যাই 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 আফজলে মনে হয় তো ই কাম করতো না কোনোদিন আমার বিশ্বাস না আচ্ছা এর বাদেও তারা লাগে পাইলে মারতাম আদার ব্যাপারী দাদার লোকে ইয়া পাল্লা দে বড় ভাই হিসাবে সম্মান দিছি ওখানে আর সম্মান দিতাম না যা সম্মান দেওয়ার দিলাইছি ইরনিয়া কি জিনিস তুমি একবারে বুঝবা একবারে সম্মান দিতে দিতে একবারে আমার কলজা পুর করে দিছো একবারে আরো বাকি রইল দিবা তোমার সম্মান দেওয়ার কি তা গো নবে গুটো গুটো করে কইলেন বাড়ি যাইতাই বারে তো যাইতাম ঠিক আছে বারে যাইবার আগে অন্য বইয়া বইয়া বারের পরিস্থিতি একটু চিন্তা করলাম অত চিন্তা ধারা যাইও না রাখো তোমার বাইর খান্ত নেই তোমার ভালো হইতো না হৌদি একটা কথা বললে ভালো হইতো না কিতা এ আস্তে একটা বাটপা এ যদি বাই চিনতো তে বাইর লোক কেন করলো না এ তো ওখানে বুঝাইতো চাইতে ওই যে বাইজন মিলে চাই ও ওখানে আমারে বুঝা আচ্ছা কৌসাই ও যে গরর মাতলে অত চিল্লা চিল্লি করা বাইসা বললে কিতা কইবা আর জায়গার কাগজ পাইলে কিতা তুমি শান্তি হয়ে যাইবা এনে মাথে কিতা রে কাগজ পাইলে তো পুরা শান্তি ওই যে করে তুই তার কিছু কাগজ থাকতো তার যদি একটা তো পরিবারে মরি যান তো তাকে পুরা আরো বেশি শান্তি নেই অত মাথা থাকার দরকার নাই বাইসা যদি কোনো জায়গা বাটপাটা করে দেন না তো দেশে তো মানুষ আছে দেশের মানুষ লাগতো কিতা দেশের মানুষ আমার লাগতো না আমার যে দুই বুয়া আছে নাকি ও দুই বুয়া দিয়েও তার কিনারা লাগাই ওরা কার দুইটা বাচ্চা বার করে দিব যদি পারি না তা আমি ইরনের নামে কুত্তা বাড়িস তুই যা হয়ে দিলাম আচ্ছা কৌসাই ও যে ফুয়া করায় ই ফুয়ান্তর মানুষ করছে ও বাইসা দু মানুষ করছে ইটা তুই বুঝতে না ইটা তাই তারা মানুষ করছুন না বায়াস করছুন এর লাগি তো হারাম জানাইতে আমার কথা শুনুন না যদি বেটা বায়াস করতো না তা আমার কথা শুনলে অতদিন কথাই আমি আর ই করো তা শুন না তোমার মনে যেটা তুমি কথা করো তোমার লগে বাচ্চা আবার বাঘেও করে হইতো না এই কিনা ভাই তোরও কিনা বায়াস করলিছে দিবে মারছে আমার সবটা নষ্ট করে ফেলাইছে পয়েন্টে বায়াস করতে করতে ওখানে আমার বউরও বায়াস করলিছে আচ্ছা দেখি আমি কিচ্ছু নি করা যায় ওই বেটা তুমি তো দেখি আদব কথা বলতে কিচ্ছু না কেন বা চাচা এই কাম কেন কইলা কই মুন্ডানি আমি একজন তোর তাজা মুরব্বী যাইলাম তোমরা সালামও দিলাই না হ্যাঁ
চাচার বা সালাম তো আর সময় দিলানি রে বা সময় দিলাম না মানি কোনটা বুঝলাম না আমি গিয়ার লেগিতে আমার ফিজিতে সালাম দিতাইনি এ তো দেখলাম বা চাচা জুলুম শুরু করে দিলা চাচাই তো কিতা লাগাইলা রে বা আমরা আপনার বুয়া সমান বা ফুয়ার সমান কইস না ফুয়ার সমান কইস না আমার ফুয়া ইন্তরে যদি উসলাইয়া দিলাই সিধা গর্দনা তুলে তুলে গাল তুলে বার করে দিব তুমি তো রে বাবা নল বেরো তিকান তোমার বাইও কইছো না আমরা এই বাইয়ে কইতো কিতা এই বাই কি করে এই বাইয়ে কিতা কইতো হ্যাঁ তোমার যে রে বা দুই ফুয়া আছে ও দুই ফুয়ার বড়াও দেখাই না এই আমার ফুয়াই আছে আমি ফুয়াইনের বড়াই করব না নি তানোর তো ফুয়াই নাই এর লাগি জিত লাগে আমার বদনাম গাই লাগে গাল তো আটরা ওখন কি আমি তালে বাড়ি জিগাইমু কিতা লাগি তাই আমার বদনাম গাই গাই আটরা আমার রে বা এটা বড়াই থাকতো না বাবা আইও রে ওই বুড়া বুড়া ওই বুড়া এই বুড়া কে লইবে এই পারে না কেন ওই ভিডিও আছে ঠিক আছে এই বুড়া কই তোর বাপ কই ইয়াল্লা ইয়াল্লা এটা কিতা আরম্ভ করলা পুরি বাদিন তো লোক চলে বাতনি বুড়ি বাতি দিল কিলা মাত্রা বুড়ি লোক মাত্রা তার বাপ কই বুড়া কে কই খেলে বাসা চাচি কি তো হইছে আব্বা তো করো না গরো থাকবো কিলা হ্যাঁ আজকে গাউরে লইয়া ষড়যন্ত্র করার আমার বিরুদ্ধে আজকে বুড়া উকা তান্ডে দিগ লাগাইমু আমি দিগ লাগানি পর্যন্ত আমি এখনি ফানিও খাইতাম না করে দিলাম ইয়াল্লা ইয়াল্লা আসতে মা তোমার আল্লাহর দোয়াই লাগে বাই লগি খারাপ ব্যবহার করো হলো ঠিক আছে এর লাগি বাতি যে লগরা ব্যবহার করতাইনি ও চাচি আমার আব্বাই কিতা করছে আমার আবার তা খো আমি আব্বাইলে কই মনে কিতা করতাম না কথাই হ্যাঁ আমি খালি ফাইল তারে গর্জনার জন্য বার তুমি কই দিও এই আমার গোলাম বাচ্চা গেল কই এই আমার গোলাম বাচ্চা গেল কই দে এটা কিতা লাগাইলা হ্যাঁ বুড়ারে যদি আমি আজকে একবারে আমি বাটুরি বার করে দিছি না আমি দানা মারি আমার লাগে আরাম করে ইরন বেলা লাগে বাচ্চা নিয়ে আরাম করতেছে আরামে কিছু হইয়া দিলাম সেটা টান্ডাও কিতা কাণ্ড হইতাম আমি মরি গেলে কাণ্ড হইয়া কিতা করতাম কত মরার মতো আনলিছে আমারে ও চাচি তোমার মাথা ঠান্ডা করো রে বা ঠান্ডা মাথায় খো কি তো হইছে আমার আব্বা লয় এখানে ইতা করো আচ্ছা কই তুমি মাত্রাই মাত্রাম তুমি কিতা মারতা তাই ভাবে কিতা করতে জানো আমি টানি যাইতাম আমি মনে কর চুল চিনি বলাইতাম আচ্ছা আচ্ছা তুমি করো না আমি বুড়ারে দেখতে বড় হইনি বুড়া কিছু করে মনে করো বড় কি আমারে তুমি কিতা করতে তুমি বলনি আমার মনের দুঃখ মনে রইল রে তুই বুঝলে না রে সোনার সান চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান চন্দ্র সূর্য যত বড় না ভাই অন্য বইয়া একটা জিরাই দাও তুমি ভালো আছো আমি ভালো আছি কিন্তু তুমি তো ভালো নাই আমি ফরামপুর হুনরাম কিতা করবো আমজাদ ভাই আসলে তার ভুল যদি হে একদিন বুঝে তে বুঝবো না ইটা দুইবার বড়াই থাকতো না বা কটাইবে ভাই বড়াই তো হে দেখার ওইলে আমার বাতিটা ঠিক আছে কিতা মাতর বা কটাই ভাই বাতি দান্ডি কিতা করতে হয় বাইয়ে যদি বাই চিনল না না ভাই চিনে ওইলে খেলে যাইতা করে আমি জানি না আমি কিতা যে তার ক্ষতি করলাম কোনো ক্ষতি নাই এটা দুইবার বড়াই অত বড়াই বালা নাই এখান তো বাইয়ে হর আমজাদ ভাই ওইলে বাতি জানতে আমার ভাই শক্তি এখনো দিন চাইছি না ওবা হয় রায় কিন্তু বাফরি তা আলোতে কোনদিন চাইলিব হয় আমজাদ ভাই এখান ঠিক আল্লাহ আমারে ফুয়াইন দিছে না আর ফুয়াইন থাকলে যে জুলুম অত্যাচার করা লাগবে তাও জানি না চিন্তা করিল না আল্লাহর বিচার আল্লাহ করবা যাই যে আমি আচ্ছা যাও ভাই যাও ইসানোর দরকার নাই ভাই আল্লাহ যেন হেদায়ত করুন না বুঝতাম আনি ভাই শালার মতইমা বলে বাইরে লইতে না ডিজে মতই নাম লাগাইম এখন দেখে আগে একটা গান নিয়ে পারি যদি সুন্দর একটা মুখ পাইতাম সদর ঘাটের পাহানের কিলি তারে বাহানায় খাওয়াইতাম সুন্দর মুখের সুন্দর হাসি দেখিতে ভালো চাঁদের আলোর মতন তোমায় খেলিতে লাগবে আরো ভালো আর একটা গান গাইলেই আর একটা গান মনে হয়েছে আমার কেউ দেখেন না তো না কেউ দেখেন না গানটা কিতা তো মনে হয় যায় না ইসরে মাত্র যায় না রে গানটা কিতা এই কদম তোলায় দেখা দিও বন্ধু কেহ যেন না জানে কদম তোলায় দেখা দিও বন্ধু কেহ যেন কাকু এ কাকু এ কাকু 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 রে ও কাকু কালকে তোমারে দেশি রেল স্টেশন
কিতা ওষুধের প্যাকেট এটা লইয়া আটরায় তুই রেল স্টেশন থাকস দূর যা দার্জি কিনানের কন্যা থাকস বন্য কন্যা জঙ্গল এর বাদে বাড়িতে এর বাদে সিলেটের বাদে রেল কাকু আমি বাইরে লইতাম বলে একটা ফর্মুলা দেও না কাকু তো তোর বাইরাস টাইরাস পালাইয়াও আমার রেলগাড়ি দেখছ কিতার লাগি আগে ও কানুন ওইসা যার দে প্যাকেট দেখছ 17টা গুল্লি খাইছি পেটো বেদনা কমে না কিতা দিলে ওগুন বদলাইয়া আনাত গেছি ওগুন বদলাইয়া আনাত গেছি কইছি আমার টেকা বিরাইয়া দি এ কাকু ঔষধ রে 200 না কাকু তোমার পেটো গন্ডগোল ওখান কো আরে বাবা গন্ডগোল তো ইকান জানিও গন্ডগোলের কারণে তো গেলাম ফার্মেসি হে আমারে কিতা দিলে এগুন কমছে নাতে বদলাইয়া দিত নানি ও কাকু বলাইয়া পানি খাইও মিনিমাম 4-5 লিটার পানি খাইও আমি অশিক্ষিত কিন্তু বুঝ আছে পেটের প্রতি খেয়াল আছে মাথার প্রতি খেয়াল আছে সপ্তাহের প্রতি খেয়াল আছে নিজের শরীরের প্রতি নিজে খেয়াল রাখি কাকু তুমিও খেয়াল রাখো তেতা তুই ডাক্তার মতোই পাগলা বে দেখা যায় সকলটা তোর মাথাত আছে পানি খাই রে বাবা পানি খাইলে কি তুই তো রাত 7বার উঠা লাগে পেশাব করা তোর লাগি রাত কমাইয়া খাই বুঝছিস নি কাকু রে ও কাকু ও গেলাই মেইন ফর্মুলা কোনোদিন দিন পেশাবে তোরে রাত শীতের মাঝে ঘুমাই থাকছো কিন্তু কাকু পেশাব বন্ধ না পেশাব গিয়া কইরা ব্যাপারে ঘুমাইবা বুঝছো ক্ষতি হয় বাবা ক্ষতি হয় রে বাবা অত তাই গাই না তার তলে আমাইলে ঠান্ডার দিন আর বারোইতে জানে কই নেছে কোটাই আর কোনটা হুঁচস নি ওই রে বা কাকু শুনছি বেটার বাচ্চা কাচ্চা নাই করি বেটার উপরে জুলুম অত্যাচার করা ঠিক নাই বাবা ইটা তো ইরনে বুঝেন না যেদিন নানি আল্লাহর গজব পড়বো আর টের পাইব নানি এদিন বুঝবো কত দানে কত চাউল ফুয়ান লইয়া যে খালি অত বাহাদুরি দেখার ইটা বাহাদুরি থাকতো না রে বাবা রে এটা বাহাদুরি থাকতো না মনে কয় রে বা কাকু ইরন মেরে কিতা করতাম কিন্তু কাকু ওয়ান কথা তো খুব বালাবা বালা তো বুঝছি হইলে কটাই বার মুখে চাইলে রে বাস কুরবানি আইছে বুঝছো যাই বালানি আসসালামু আলাইকুম তুই ভালো আছো আসসালামু আলাইকুম কই গেছলা তুইবা তো ওই বেহানিত গেছলাম বাবা তুমি জানি দেখি যে চক্কর চাক্কর দিলা ইলা নুনি ঘর থাকি বারো না চক্কর না দিলে আর না আটলে শরীর ভালো থাকবো গিলা বুঝো না আর কিতা অবস্থা আমজাদ ভাই সেদিন বাড়িত গেলাম বা 500টা টাকার লাগি বা বিউটা কইলা করলো না এখন দিও আমারে টেকা ভাই ভাই নেবা মন্তাজ ভাই আমি ফটাই বাইরে রাস্তা পাইলাম দেখতে খুব দুঃখ লাগছে ওই রে বা চাচা ও মা তুই কাকুর লোকে মারতাম তার বাই যে নিরন মেয়াইরন চা আস্তে একটা গাঞ্জা করবা জোয়ার আসর গাঞ্জার আসর কোনো আসর বাদ নাই আমি তো মাঝে মাঝে চক্করও পড়ি যায় আমার তার দেখি এটা করা ঠিক নাই বা যেটা করে বেটা তুই বল কর তুইও কম করস না সুযোগ পাইলে তোমরা কয়টার যন্ত্রণায় গাওটা নষ্ট হয়ে যাবে আমজাদ ভাই ওইরো না তোমার কথা মানবো বা একটু একটু বুঝাইও ফুয়ান লইয়া ইটা করতো না তার বাইর লগে কিতা বুঝাই দেবা সকলটি থাল এটাই মদ খায় গাঞ্জা খায় তাল থাকে ইটা কি বুঝে যেহেতু বুঝে না বুঝাইলো টান্ডানো লাগে না ইটা করুন করি হবে হইলে তানোর কাজটা খুব খারাপ আমি একটা কথা কই। টাইম দেখতে ফিরিস্তার লাগান আমি একটা কথা হয়ে গেছে লাগে আমি একটা কথা এই, বাতিস না, তুই কিতা করতে রে বালা তুই তো কথা তার দলে না এটা দলে না আমি বালা একটা কথা কইরা শুনুক আপনারা মই মুরব্বী আপনারা জ্ঞান আল্লাহ বেশি শুনে আমার চেয়ে শুনুক একটা কথা কই কথা ক্ষুদ্র জ্ঞানে ও অসহায় সহায় হইলে আল্লাহ খুশি হইল বিচারা অসহায় আপনারা তো মুরব্বী হল আছেন একটু সহায় করে দিও হাসার আমজাদ ভাই কোটাই ভাই মুখে চাইলে নানি বড় কষ্ট লাগে আল্লাহ বেটার এক ফুরি দিছে হইলে তাই ফুয়াইন দিয়া যেতা করা কোনো সময় ইতারে বাতি যা মনে করতো না কোটাই ভাই সব সময় কইন তান দয় নিজের ফুয়াই দয় এটা তো আমরা জানিবা জানি দেখেই তো কইলাম কটাই বেরিয়ে দেখার বাদে আমার দুঃখ লাগছে সকলেরও ইলা কষ্ট লাগে তাদের অবস্থা দেখি ওই রে ভাই বুঝছো নি আল্লাহর বিচার আল্লাহই করবা ইতা বাহাদুরি বেশি দিন থাকতো না ঠিকই হইতো মন্তাজ ভাই শক্তির বাহাদুরি বেশি দিন থাকে না টেকার বাহাদুরি বেশি দিন থাকে না দুনিয়াত উত্থান পতন আছেই ঠিক আছে যাই কি অনেক ওই তিনজনের ইটা দেখলে আমার জানো কই কিতা যে কথা হেম্মে হেম্মে করি আর ভাই বুঝেরু বুঝেন না আচ্ছা জাকি জাকি হয় আমার খাটতো আমি ওটা চা খাইলাম না তোমার বাড়িতে তুমি লোক ধরছো গো আমার 5 টাকা দিব করতে সেখানে বাড়িতে চা খাইবা আইও আও মারিস না এলাকা কাকু ডাকে বাবা আই যাও কা বাড়িত আজ তার লগে আমার শেষ বুঝা ফেরা আই সমাধান কইলু স্যার ও বাবা আছে ও ভাই সাহেব ও ভাই কিতাবে আমার কাগজ দাও কি কাগজ মা বাড়ির কাগজ কি ইগুল বাতাস তুই আমি ইগুল মারতাম এই তুমি চুপ করো আব্বা কি তো হইছে বাসিল্লা হবে আমি তোর কাগজ যাইতা তুই কিতা আরম্ভ করছ তুমি বাড়ির কাগজ দিবা কি না দাও আমাকে আমি কাগজ দিতাম না দেখি তুই দেখ কি কিলা কিতা কইলা বাড়ির কাগজ দিতে হয় না ইয়ালে তা কিতা হাত লাগাইছে মানুষ আছে এরা তুমি বন্ধ করো মানুষের কাছে তো তাই মানুষ আসাইরা আমি আসাইরা ও চাচা কি তো হইছে রে বা ইলামা তো কোনে তুই চুপ কর বেইমানের বাচ্চা
তোর বাপে আমার বাড়ি উড়ি আইতো স্যার এটা কিতা কইছ স্যার আব্বা বাড়ি খাই ইতাখানে আপনি তো কিতা মাতুন জিগা তোর বাপরে আমার কাগজ দই না কেন তোর বাবু একটা সিটার বাটপার কিতা কইলে আমি তোর হাগুন মারি খাইতা খাইলাম কোনটা করলে যাইবো আব্বা এটাই সেবা ওখান জিগাই রানি কি তৈছে হ্যাঁ কইছিলাম না নি তার গুস্তু নি কাগজ ওখান লইও কালো গুড়া গড়দাম তুই বার করিস তাই হিসেবে হুঁচিলাই না আমার কথা কিতা কইলে বাতি যাইতে কিতা মানে করতো রাত কিতা পার করে ইত্যাদি ও বাস আসা তুমি আব্বার কাগজ কেন দাও না এখানে কাগজ দিতাম না দেখি তোমরা বাপু মানে তাই কাগজ লৌকিলা কিতা কইলে বান্দির ফোন গো খবরদার হইলে মনে হয় তুই তোর বাপর লাগানো হইস না কিতা কইলা রে ভূত বান্দির বুয়া আর রে ভূত আমি রে ভূত তোমার জায়গা মারিয়া খাইবার লাগে টাকার কাগজ একটাই রাখছি না আমার ভাই বলতে তোমার বাপ একটা পাগল মানুষ জায়গার কাগজ আর জায়গা খান লাগলাইয়া দিলে চিলিব এই তোমরা দুইটা ফুয়ার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে করি অত মাইর অত গাইল অত মেয়ে যত আমি জায়গা লাগলাইয়া দিছি না আই তুই বাতি যাই আমার কাছে কাগজ চাইছো তুই কাগজ আসা কেন রাখতাম না ওই তো কাগজ পেয়ে শান্তি হয়ে যাবে নানি বড় বাইরে অত বাজ্য ধরা করছো আল্লাহ তোমার শান্তি রাখুক তো পয়সা তুমিও চাচার লগে দুর্ব্যবহার করাটা ঠিক হয়েছে না আমি কিতা করতাম আমার খরার কিতা আছে আব্বা একজনের খেট খাটিয়ে আমি তো করতে বাধ্য হয়েছি পয়সা আব্বা তো এখান বুঝতেও রাজি নাই চাচা তো আমরা নিজের ফুয়াই তো লাগান দেখুন আর আমরা তার লগে কি দুর্ব্যবহারটা না করছি তুমি চিন্তা করে দেখো ও যে আব্বা খালি জাগার কাগজ কইয়া চাচা তো দিতে রাজি আসলে আমার মাথায় কোনটাও কাম করেন না আম্মা আমার কাছে গপ করছিল যে আমি ছোটো থাকতে যখন খান দিতাম চাচায় তান খান্দ লইয়া সারা গাঁও চক করে দিতা আমার দোকানও যাইতা লইয়া ইয়া মজা কিনিয়া দিতা আর আজকে আব্বার কথা শুনিয়া আমারও হাত দিয়া যে হাতটো দৌড়ি দৌড়ি আমার চাচায় আমার লইয়া সারা গাঁও ফাঁকাইতা ও হাত দিয়ে আমি চাইছিলাম আমার চাচার শরীর আঘাত করতাম না আর আব্বার কথা শুনলে হইতো না আমার চাচার লগে বিয়া দেবে করিয়েছি আব্বারও একটা উচিত শিক্ষা দিতে হইব তুমি ঠিক কইছো পয়সা আর আব্বার কথা থাকলে হইতো না আর চাচারও তো আমরা ছাড়তাম পারতাম না ও চাচা তুই লাগি আমার আপন চাচা বারো থেকেও নাই খেনে আব্বাই তা করুন খেনে আব্বাই বুঝুন না টান যে আপন মার পেটর বাই হ্যাঁ আব্বাই লুবো ফুরি গেছে লুবো ফুরি যা হিংসা করো আমরা চাচার না আব্বার লোক লইতে না আমরা তুমি ঠিক কইছো ও আমরা মানুষ করতে গিয়া চাচাই কি না কষ্ট করছো ও তাছাড়া আব্বা যে চাচারে ভুল বুঝরা এটা তো ঠিক নাই চাচা তো জাগার কাগজ আব্বারে দিতে রাজি পয়সা আমরা অতদিন যা শুনছি যা দেখছি আব্বা যা বুঝাইছন সব ভুল আজকে চাচার লগে কথাবার্তা খোয়ানি না বুঝতে পারাম আমরা কত বড় ভুল করছি তুই ঠিক কথাও কইছ তোমরা রে আল্লাহ দিছিলা রে ভাই দুই ভাই আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া বুঝছো বন্ধুর লাখান থাকো ওই মতোই ভাই আমরা দোয়া ভাই বন্ধু তোর মতো চলি দোয়া করি সারা জীবন ওলাম থাকতাম দেখায় তো আমরা বাড়ি মুখে আসাইয়া আমার বাপে আমার চাচারে দেখতে পারেন না আমরা দেও বাইরে আমার বাপে ফুঞ্জি বানাইয়া আমার চাচার ফুয়া নাই করতে কি চাচার লগে বিয়া দুবে করাই আমরা বুঝি ভাই যে আমরা চাচার লগে যে ইটা করলাম ঠিক করলাম না কিন্তু চাচার লগে বিয়া দুবে করতে বাধ্য বাপে বিয়া দুবে করাই আমরা রেডি হয় মতোই ভাই তুমি দোয়া করিও আমরা শিক্ষার অপব্যবহার বাবার কথা শুনে কোনোদিন করতাম না ওই রে ভাই সুন্দর বালা বুঝছো আলহামদুলিল্লাহ তা আমার একটা কথা শুনো কৌশল আজ কিয়া তুমি তাই তোমার টান চাচারে বুঝাই পাই
আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এদিন কি তো হয়েছিল চাচা? কিতা শুনলাম? আর তো চাচা লুকাইতে পারতা না এবলা কৌকা সেদিন ও আমার ভাই গু পাগল ভাই রে হাউকাউকে করছিল। চাচা রে বা আবারও লুকাইতে চাই দেয়। চাচা রবা হাউকাও কি নাই? আমি শুনলাম রবা মনাইয়ে তোমার উপরে হাত তুলি লিছে। ওরে পুত আমার ভাত তুলিচ্ছে। চাচা আফজলে কিতা কিচ্ছু মাতলো না নি? হয়েছে রে পুত, হেও হয়েছে। বান্দির পারে কিতা করো? ই কিতা কোন চাচা? আপনার বাতি যাই আমার বাতি জানিয়ে পুতিলে আসলা না, আমার ভাই যাইলে বানাইছে। চাচা আপনার খান্দন বিতা যাইতো না, একদিন এর ফল পাইবা। না রে বাবা, এই দোয়া করিও না। না চাচা আমি যেখান কইরাম ওখানেও ফলবো, আপনি মিলাইয়া দেখুন জানো। সবার করুকা চাচা আর আল্লাহর উপরে ভরসা করুকা। বাবা রে আমার এই ভাই গু পাগল, ও আখতা দইও ফুয়ার বড়াই করিলে। কি বল, সারা জীবন থাকতো না চাচা, আমি উনাই লোকে মাত্রাম। আরে মা ও বাবা, এরে এরে ও বাবা, চল এই মাত্র যদি যাও তোমরা তো মনে করবো আমি গাঁর মাঝে আটটা মার পারতাম। আরো জানালি এমন ভালো কিতা মাত কোসাই তুই এখান থেকে আবার ঠিক করলে না। কিতা কোন খাও তুই তোর চাচার উপরে কি লাগ তুললে? কোন জানালি রে, আমি তোমার চাচার উপরে হাত তুলতাম চাইছি না, কোনো সময় আমার চাচার লোক আমি বিয়া দেবে করতাম চাইছি না, কিন্তু কিতা করবো বন্ধু, আমার বাপর লাগি আমি আমার চাচার লোকে বিয়া দেবে করছি। আমার চাচার লোকে বিয়া দেবে করতে বাধ্য হইছি আমি, একমাত্র আব্বার লাগে রে বন্ধু। আমার চাচা আমার খুব মায়া, আমি এখন বুঝলাম আমি এটা কিতা করলাম। তুই তো একজন বুঝদার মানুষ, তুই কোসেন কোনো মন্তব্য এখানটা করা উচিত হয়েছে তোর লাগি? উচিত হয়েছে না বন্ধু, এখানে আমি জানি, কিন্তু কিতা করতাম খো বন্ধু। আব্বা যে তা করছো তা ঠিক করছো, আমারও রাগ উঠে গেছে বন্ধু, বুঝছো? আমি রাগ করার মধ্যে কিতা করছি নিজেরও কন্ট্রোল করতাম পারছি না। আচ্ছা রমজান আলী হোস না, এখন আমি কিতা করতাম? তোর চাচায় আটরার খান্ডা, তুই মনে করিস নি তোর চাচার খান্দন ব্যর্থ যাইব? তোর বুদ্ধ লাগে জীবনে। তুই ঠিক কথা হয়েছে রে রমজান আলী, আমার চাচার বন্ধু লাগিয়েছিল, আমার আমার চাচার বন্ধু লাগিয়েছিল, আমার চাচার তো মায়া করতেন রমজান আলী। আমি কিতা করলাম? কান্দিস না, তুই কান্দিস না, তুই কান্দিস না, তুই তোর চাচারে খুশি করা লাগবে। আমার কথা শুন, শুন আমার কথা। আমার কথাটা তুই বুঝছ নি, তুই যা করিস বুঝি শুনছি করিস, তোর কিন্তু মেধা শক্তিরে খামো লাগাই তুই। হয় বন্ধু, তুই ঠিক কথা কইছ। যদি ঠিক কথা হইয়া থাকে তাহলে আমার আর কিছু খাওয়ার নাই, তুই জেলা পারস, জেলা সুন্দর হয় ওলা চল আইটু চা খাইতে রানি? না আমি চা খাইতাম না। চোখ কিতা যে করতাম, মাথার মাঝে আসল বুদ্ধি ধরেন না। দেখতাম আজ তোমার কোন বাপে বাঁচায়, বুঝছো? বাপ হইলে কোনটা করার নাই, তুমি অতদিন যা করছো সহ্যের বাইরে করছো। সপ্তাহ পরে আমি তোমরার বাপরে বা তোমরা দিও কি আমার লোক এই ব্যবহার করো না গেলে? বাবা এটা বাড়া কোনটা নাই বা, তুমি যে ব্যবহার শিখাইছো আমরা রে ও তাই তোমার লোক আমরা করলাম। আজকে আজকে তোমার রেহাই নাই, কোনো রেহাই নাই তোমার। ও ভাইজান রে বা শুনা ভাইজান, আমারে বাঁচাও। আমি বাসাইতাম কি তুই আস্তা গাল তো আটলে আর খালি দইও ফুয়ার বড়াই করলে, আজ আমি বাসানি লাগে নি। ভাইজান আমি বড় ভুল করলি যে ভাইজান, আমি আর জীবনেই না ভুল করতাম না, এটা আমারে মারিলি ভাইজান, তুমি আমারে বাঁচাও, তুমি তোমার ভাই নাইনি আমি। ইতারে এই ব্যবহার তুই কেছস, এখনো দেখি বেন্দা তো ফলো না জিনা চাচা, আমরা বাপে আমরা যে ব্যবহার শিখাইছুন তার তুরা নমুনা দেখাইলাম। আচ্ছা এখন করে যাও কিতারে অত বড়াই বালা নাই রে বা, অত বড়াই বালা না ভাইজান। আমার বোন যে আমার উপরে এত কালচা হইব আমি কান জীবনও ভাবছি না ভাইজান, আমার আর শরম দিও না ভাইজান, লক্ষ্মী ভাইজান। এখন হোক কিতা বুঝলে রে ভাই, আচ্ছা গাঁর মাঝে দইটা ফুয়া কত বালা কত সুটাম, কিন্তু এমন এক শিক্ষা দিছ লাস্ট পর্যন্ত তোরে বান্ধব লাগলো। আমি বুঝে নিছি ভাইজান, তুমি ভাইজান আমার কোনো গতি নাই। আপনারা দেখুন আল্লাহ 4-5 বেটা বাচ্চা দেয় আপনারা, এটা হইলো আল্লাহর নিয়ামত, এটা আমি যা বড়াই করার কোনটাও নাই, ইতার লইয়া খালি আল্লাহ আল্লাহ করতাম। ও দৌকা আমার বাইরে আল্লাহ 2 ফুয়া দিছ, খালি বাচ্চা গাও ডাকিলে এটা দইও ফুয়া লইয়া উঠছেন। আল্লাহ দেওয়ার নিয়ামত লিয়ে অত বড়াই করা বলা নাই, অত বড়াই করা বলা। ও ভাইজান
আমি বুঝতে পারলো